এই যে নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ, প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, প্রোফাইল স্ট্যাটাসে গিয়ে দেখছো যে এমন একটা নোটিফিকেশন যেখানে প্রোফাইল স্ট্যাটাসটা গ্রিন থাকতে হয়। আর এই নোটিফিকেশনটার মানেই হলো তোমার রিকমেন্ডেশন দেখবে অ্যাক্টিভ নেই, সাসপেন্ড হয়ে গেছে, আর মনিটাইজেশনও সাসপেন্ড হয়ে গেছে। আর তারও মানে হচ্ছে তুমি সেই অ্যাকাউন্টে যেই ভিডিও পোস্ট করো না কেন, সেই ভিডিওগুলো না ফর ইউতে পৌঁছাবে, না সেই ভিডিও থেকে আর্নিং করতে পারবে। আর হ্যাঁ, এটা কেন হচ্ছে বা এর সমাধান তুমি কিভাবে করতে পারবে সমস্তটাই আজকে এই ভিডিওতে শেয়ার করব। এখন যদি তোমার এই সমস্যাটা না থাকে, ভিডিওটা সেভ করে রাখো বা জেনে রাখো, ভবিষ্যতে যদি এমন সমস্যায় পড়ো তার সমাধানটা তুমি কিভাবে পাবে। 50-60টা ভিডিও দেখতে হবে না, এই একটা ভিডিওতেই তোমরা তার সমাধানটা পেয়ে যাবে। আর তোমাদের মনে যা যা প্রশ্ন আছে, আশা করি এই ভিডিওটা দেখার পর উত্তরটা পেয়ে যাবে। তো প্রথমেই বলে রাখি যে এমন ইস্যুগুলো কেন হয়। দেখো, প্রত্যেকটা প্ল্যাটফর্মেই একটা নিয়ম আছে, আর সেই নিয়মটা মেনেই তোমাকে ভিডিও করতে হবে, ফটো পোস্ট করতে হয়, যাই করো না কেন। আর সেই নিয়মটা যখন তুমি লঙ্ঘন করবে, তখনই কিন্তু এই ইস্যুটা আসবে। এবং দেখা যায় ফেসবুক তোমাকে প্রথম ভুলের জন্য একবার ওয়ার্নিং দিয়েছে, দ্বিতীয়বারও তুমি সেম ভুল করেছো, দ্বিতীয়বারও সেম ওয়ার্নিং দিয়েছে, কিন্তু তৃতীয়বারও যদি তুমি সেম ভুল করো তখন কিন্তু আর ওয়ার্নিং দেবে না, তখন এরকম একটা ইস্যু ধরিয়ে দেবে। আর এমন নোটিফিকেশন আসার পরে আমাদের করণীয় কি থাকে, একটা রিপোর্ট করতে হয়, আর সেটা হলো সঠিক নিয়মে। আর সেটা কিভাবে, চলো দেখে নাও। এখানে কিন্তু শেষ না, আরো কিছু স্টেপ আছে, আরো কিছু তথ্য শেয়ার করব। আগে রিপোর্ট কিভাবে করতে হয় সেটা দেখে নাও। চলো একটা স্ক্রিন ভিডিও শেয়ার করছি। প্রথমে প্রোফাইলে চলে আসবে, তারপরে 3 ডটে ক্লিক করবে। 3 ডটে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রোল করে চলে আসবে, দেখতেই পাচ্ছ যে এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে ক্লিক করবে। তারপরে রিপোর্ট এ প্রবলেম, এই অপশানটায় ক্লিক করবে। নিচে রয়েছে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এখানে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবে। এটা কিন্তু অনেকক্ষণ একটু সময় লাগে, এটা কিন্তু তোমার কোনো ফোনের সমস্যা নয়। অনেকেই ভাববে যে এটা ঘুরেই যাচ্ছে, কেন আসছে না, একটুখানি ওয়েট করতে হয়। তারপরে দেখবে এমন একটা পেজ চলে আসলো, এখানে ইনক্লুড যে লেখা রয়েছে নীল কালারের, এই ইনক্লুড লেখাটাই তোমাকে ক্লিক করতে হবে। এই ইনক্লুড লেখাটায় যখন আমি ক্লিক করলাম, অনেকগুলো অপশান চলে আসলো। এখান থেকে তুমি প্রোফাইলটা সিলেক্ট করবে, যেহেতু এটা তোমার প্রোফাইল। আর ওপরে যে ফাঁকা জায়গাটা রয়েছে, এখানে কি লিখতে হয় দেখো, একটা স্ক্রিনশট শেয়ার করছি, ঠিক এই লেখাটাই লিখবে। নিচে লেখা রয়েছে আপলোড ফ্রম ফোন, এই অপশানে ক্লিক করে যেখানে ইস্যুটা হয়েছে সেখানে স্ক্রিনশট এখানে অ্যাড করে দিয়ে ওপরে যে একটা তীর চিহ্ন রয়েছে সেখানে গিয়ে রিপোর্টটা করে দেবে। আর ফেসবুক সংক্রান্ত কোনো সমস্যা হলে যে কোনো রিপোর্ট কিন্তু এভাবেই করতে হয়। আর এই যে তুমি রিপোর্টটা করলে, এই রিপোর্টটা কিন্তু তোমাকে প্রতিদিন 2বার করতে হবে। সেই প্রোফাইলে কিন্তু ফটো ভিডিও পোস্ট করে যেতে হবে। হ্যাঁ জানি ভিউজ হবে না, তোমার ভিডিওগুলো ফর ইউতে পৌঁছাবে না, কিন্তু তাও সেই প্রোফাইলটা অ্যাক্টিভ রাখার জন্য তোমাকে নিয়ম মেনে ভিডিও পোস্ট করেই যেতে হবে। এই প্রোফাইলটা আবার ঠিকঠাক ফিরে পেতে চাও, তাহলে তোমাকে কাজ তো করে যেতেই হবে। এবার বলে রাখি, অনেকেই তোমাদের কাছে বলবে যে এই সাম ইস্যু যখন দেখতে পারবে, তোমাদের রিকমেন্ডেশন যখন সাসপেন্ড হয়ে যাবে, তোমাদের মনিটাইজেশন যখন সাসপেন্ড হয়ে যাবে, তখন অনেক ক্রিয়েটারদের বলতে শুনবে যে এই রিপোর্টটা করলেই নাকি ঠিক হয়ে যায়। তো তোমাদেরকে একটা কথা বলি, কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় কোনো প্রোফাইলে কোনো ইস্যু নেই বা কোনো ভিডিও সেরকম পোস্টই করেনি, তারপরেও যদি তার এরকম ইস্যু চলে আসে এবং সে যদি রিপোর্ট করতে থাকে টানা 3-4 দিন পরে বা 1 সপ্তাহ পরে ঠিক হয়ে যায়। কিন্তু তুমি এমন কোনো ফটো ভিডিও পোস্ট করে ফেলেছো যার ফলে এই ইস্যুটা এসেছে, যেখানে রিকমেন্ডেশন আর মনিটাইজেশন সাসপেন্ড হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে প্রত্যেকদিন রিপোর্ট করেই যেতে হবে। আর তোমার এই সমস্যাটা ঠিক হবে 3 মাস পর। কিন্তু এই 3 মাস কিন্তু এই প্রোফাইলে তোমাকে কাজ করে যেতেই হবে, অ্যাক্টিভ রাখতে হবে। 3 মাস পর দেখতে পারবে তোমাদের এই রিকমেন্ডেশনের জায়গায় লেখা এসেছে অ্যাট রিস্ক, মানে গ্রোথ অ্যাট রিস্ক, কিন্তু মনিটাইজেশনটা অ্যাক্টিভ হয়ে গেছে এবং রিকমেন্ডেশন গ্রোথ অ্যাট রিস্ক রয়েছে। কিন্তু এই যে সাম ইস্যু, এই লেখাটা কিন্তু থাকবেই, এই সাম ইস্যু লেখাটা কিন্তু থাকবে। এটা হাজার রিপোর্ট, হাজার যা কিছুই করো না কেন, এই লেখাটা কিন্তু এখান থেকে উঠবে না। দেখো, আমাদের প্রোফাইলে কাজ করতে গেলে আমাদের দরকার হলো রিকমেন্ডেশনটা যাতে অ্যাক্টিভ থাকে, মনিটাইজেশনটা যাতে অ্যাক্টিভ থাকে। কিন্তু 3 মাস পরে তুমি মনিটাইজেশনটা তো অ্যাক্টিভ করে নিতে পারলে, আর রিকমেন্ডেশনটা হয়ে রয়েছে অ্যাট রিস্ক। অ্যাট রিস্কের মানেও কিন্তু অ্যাক্টিভ, কিন্তু ফেসবুক তোমার উপর নজর রেখেছে। দ্বিতীয়বার যদি এই একই ভুলই করো, সেই পেজটা কিন্তু আর থাকবে না। তো আরেকবারও আমি তোমাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি, 3 মাস পর যখন দেখবে আইডিটা ঠিক হয়ে গেছে, এই সাম ইস্যু লেখাটা কিন্তু থাকবে। তোমার শুধু চেক করতে হবে যে রিকমেন্ডেশনে অ্যাট্রিক্স আছে নাকি অ্যাক্টিভ আছে, এই দুটোর মধ্যে কোনো একটা থাকলেই আর মনিটাইজেশন অ্যাক্টিভ হয়ে যাবে, তাহলে তুমি সেই প্রোফাইলে কাজ করা শুরু করো। তোমার ভিডিওগুলো ফর ইউতে পৌঁছাবে আর সেখান থেকে আর্নিংও করতে পারবে। এই লেখাটা কিন্তু থাকবে,
আবারও বলছি, এই লেখাটা থাকার মানে তোমার প্রোফাইলে কোনো প্রবলেম হবে না, তাতে সাম ইস্যু লেখাটা থাকবে কিন্তু প্রবলেম হবে না। ঠিক আছে, কারণ রিকমেন্ডেশন হচ্ছে, তোমার মনিটাইজেশনটা অ্যাক্টিভ হয়ে গেছে, তো কোনো প্রবলেম হবে না। আশা করি তোমরা ভিডিওটা দেখে পুরোপুরি ক্লিয়ার হতে পেরেছো। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা লাস্ট অব্দি দেখার জন্য। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করতে পারো।